আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো লেমন ফ্লেভারের 2 পাউন্ড ওজনের দোতলা একটি কেক ডেকোরেশন। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লেমন ফ্লেভারের কেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে ডেজার্ট হিসাবে এটি তৈরি করে নিতে পারেন। কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিব। একটা চালনির উপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরো 2 থেকে 3 বার চেলে নিব। এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি এবং সফট হবে। কয়েকবার চেলে নেওয়ার পর সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা পাশে রেখে দিব এবং একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ব্যবহার করবেন। এবার ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেব। চাইলে কুসুম এবং সাদা অংশ একসঙ্গে বিট করেও কেক তৈরি করা যায়। এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব ডিমের এই সাদা অংশগুলো একটু ফেনা ফেনা হওয়া পর্যন্ত। প্রথমে চিনি দেওয়া যাবে না, তাহলে ডিমের ফর্মটা ভালো হবে না। যখন ফর্মটা একটু ফেনা ফেনা হবে তখন চিনি অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটাকে আমি 3 ধাপে দিব। প্রথম ধাপে চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ বিট করে নিতে হবে, তারপর আবারও চিনি দিতে হবে। চিনিটা দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে বিট করে চিনিটাকে গলিয়ে ফেলা যাবে না। প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো বিট করার পর আবারও চিনি দিয়ে দিতে হবে এবং এইভাবে চিনি অ্যাড করে ডিমের ফর্মটাকে বিট করে নিতে হবে। 3 ধাপে আমি সবটুকু চিনি দিয়ে দিয়েছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। বিট করার সময় মাঝে মধ্যে বিটারটা বন্ধ করে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে দিবেন, কারণ বিট করার সময় বিটারের কাঁটাটা বাটির মাঝখানটায় বেশি বিট করে, যার জন্য চিনিগুলো সাইডে যেয়ে জমা হয়। তাই এই কাজটা কয়েকবার করে নেবেন। বেশ খানিকক্ষণ সময় ধরে বিট করে নেওয়ার পর বিটারের কাঁটাটা বন্ধ করে নিচ্ছি এবং বিটারের কাঁটার সাহায্যে একটা সংখ্যা লিখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সংখ্যাটা কিন্তু স্থায়ী থাকছে না, একটু পরে মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ ডিমের এই ফর্মটা এখনো রেডি হয়নি, আরো কিছুটা সময় বিট করতে হবে। আরো কিছুক্ষণ সময় বিট করে নেওয়ার পর বিটারটা বন্ধ করছি। এবার বিটারের কাঁটার সাহায্যে আমি আবারও সংখ্যা লিখে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন সংখ্যাটা কিন্তু স্থায়ী থাকছে, সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না। অর্থাৎ ডিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি এবং আবারও বিট করে মিশিয়ে নিব। কুসুমটা দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি যেহেতু এটা লেমন ফ্লেভারের কেক করব, তাই এখানে লেমন জেস্ট অ্যাড করতে হবে। সেজন্য আমি একটা লেবু নিয়ে নিয়েছি। এবার এই লেবুর উপরে যে পাতলা স্কিনটা থাকে সেটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে লেবুর পাতলা স্কিনের নিচে যে সাদা অংশটা থাকে সেটা যেন না যায়, তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। এবার লেবুর রস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়ে 3 বার দিয়েছি। আর লেবুর রসটা অ্যাড করার সময় অবশ্যই ছেঁকে তারপরে অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লেমন এমালশন এবং 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। সবকিছুকে একসঙ্গে বিট করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। চাইলে কালারটা স্কিপ করতে পারেন, তবে আমি যেহেতু লেমন ফ্লেভারের কেক করছি তাই কেক ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু গ্রিন কালারের রাখার চেষ্টা করেছি। খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি আর আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আবারও চেলে দিয়ে দিব। শুকনো উপকরণগুলো একবারে দিব না, 2 ধাপে দিব এবং মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ডিমের এই ফর্মের সঙ্গে মেশানোর সময় এটা একটু ড্রাই মনে হয়, সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিব। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। শুকনো উপকরণগুলো মেশানোর সময় খুব ধীরে ধীরে মেশাতে হবে এবং যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তাড়াহুড়ো করে জুড়ে জুড়ে যে কোনো দিক থেকে উল্টাপাল্টা ভাবে মেশানো যাবে না, সেই ক্ষেত্রে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো আবারও চেলে দিয়ে দিব এবং ঠিক একইভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি দোতলা কেক করব সেজন্য 2টা বাটি নিয়ে নিয়েছি, একটা কেকের মোল্ড এবং আর একটা হচ্ছে টিফিন বাটি। আমি বাটিগুলোকে তেল ব্রাশ করে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেডি করে রেখেছিলাম।
পরিমাণ মতো ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই মোল্ডটাকে একটু জুড়ে জুড়ে ট্যাপ করে নিব এবং একটা কাঠির সাহায্যে ব্যাটারের মধ্যে একটু ঘুরিয়ে নিব। এতে করে ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলগুলো ক্রিয়েট হয় সেগুলো বেরিয়ে যাবে। এখন কেকগুলোকে ওভেনে দিয়ে বেক করে নিব। বড় মোল্ডের কেকটা বেক হতে সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো এবং ছোট বাটির কেকটা বেক হতে সময় লাগবে 20 মিনিটের মতো। কেকগুলো বেক করার পর ওভেন থেকে বের করে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই কেকটাকে মোল্ড আউট করে নিব এবং 3টা ভাগে ভাগ করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এবার কেক বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা স্থির থাকবে, নড়াচড়া করবে না। এখন কেকটাকে আরো সফট করার জন্য মিল্ক সিরাপ ব্রাশ করে দিচ্ছি। চাইলে মিল্ক সিরাপের পরিবর্তে সুগার সিরাপও দিতে পারেন। এবার লেমন হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। যেহেতু কেকটা লেমন ফ্লেভারের ছিল তাই আমি লেমন হুইপ ক্রিম ব্যবহার করেছি। ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে একটু সমান করে নেওয়ার পর উপরে লেমন কাট দিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফের সাহায্যে আবারও একটু সমান করে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো লেয়ার আমি কমপ্লিট করে নিব। কমপ্লিট করা হয়ে গেছে। এখন কেকটাকে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব কিছুক্ষণের জন্য। তারপর ফাইনাল ফিনিশিংটা দিব। ক্রাম কোটিং করলে কেকের গুঁড়িগুলো ক্রিমের মধ্যে চলে আসে না। এতে করে ফাইনাল ফিনিশিংটা অনেক বেশি স্মুথ হয়। কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব। প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে এবং কেকের চারি সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এক্সট্রা যে ক্রিমগুলো আছে সেগুলো প্যালেট নাইফের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এবার একটা স্ক্যাপার দিয়ে সমান করে নিচ্ছি। এখন প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর এই কাজটা করার আগে প্রতিবার প্যালেট নাইফটা মুছে নেবেন। মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকি কেকটাও আমি ফিনিশিং দিয়ে নিব। এখন বড় কেকের উপর ছোট কেকটা বসিয়ে দিচ্ছি আর কেকটা বসানোর আগে ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নেবেন, তাহলে খুব ইজিলি বসাতে পারবেন। এবার কেকের উপরে লেমন কাট দিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। লেমন কাট কিভাবে তৈরি করতে হয় এবং লেমন হুইপ ক্রিম কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। লেমন কাট দেওয়া হয়ে গেছে। এখন কেকের উপরে রোজ নজেল দিয়ে খুবই সিম্পল একটা ফ্লাওয়ার করে দিচ্ছি। ফ্লাওয়ারটা আমি সাদা কালার রেখেছি। এখন সাদা কালারে ছোট বড় সাইজের কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। গরমের সময় কিন্তু লেমন ফ্লেভারের কেক খেতে ভীষণ ভালো লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।